আজকে আমি আপনাদেরকে দেখাবো 2 পাউন্ড একটি কেকের ডেকোরেশন রেসিপি। কেকের বেসটি আমি বানিয়ে নিয়েছিলাম। আপনারা দেখেই বুঝে নেবেন যে কেকের বেসটি কত সুন্দর স্পঞ্জ ছিল আর খুবই সফট ছিল। কেকের বেস গানার সব কিছুই বানিয়ে নিয়ে তারপর ডেকোরেশনে চলে আসলাম। শুধু ডেকোরেশন রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব, কারণ এখন আমি অনেক বেশি বিজি থাকি, সম্পূর্ণ রেসিপি আপনাদেরকে দেখাতে পারি না। প্রথমে আমি একটি বোর্ড নিলাম, বোর্ডে আমি একটু ক্রিম লাগিয়ে তারপরে কেকের বেস একটি বসিয়ে ব্রাশ দিয়ে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দেবো। সুগার সিরাপটা এরকমভাবে দেওয়ার পরে তারপরে আমি এখানে চকলেট ক্রিম বানিয়ে রেখেছিলাম, সেই ক্রিমটা এখানে দিয়ে দেবো। আর এই ক্রিমটা অনেক বেশি আমি ছিল। এই কেকটা যখন আমি মেক করেছিলাম তখন কিন্তু প্রচুর গরম ছিল, অনেক আগের মেক করা কেকের রেসিপি। আর এখন নিউ যে কেকগুলো আমি বানিয়েছি কোনো কেকের ভিডিওই আমি করতে পারিনি, কারণ আমার মোবাইলে অনেক সমস্যা এক, আর দ্বিতীয়ত আমি একটু সময় পাই না, আমার প্রচুর অর্ডার থাকে, তারপরে বাসায় আমার প্রচুর কাজ থাকে, কারণ আমার বাসায় হেল্পিংয়ে কেউ নাই, আমার আম্মু অনেক অসুস্থ। সো আমি এখন ইদানিং কোনো কেকের ভিডিও নতুন করে করছি না, যেগুলো কেকের ভিডিও দেখতেছেন সব অনেক আগের, 1 মাস 2 মাসের আগের ভিডিও। আর আমি দেখুন প্রত্যেকটা লেয়ারে চকলেট গানার, চকলেট চিপস ব্যবহার করেছি। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু সুগার সিরাপ দিতে হবে। এখানে চাইলে আপনারা চকলেট সিরাপটাও দিতে পারেন, আমি সুগার সিরাপটা ব্যবহার করব। আর এই ক্রিমটা ছিল ভিভো রেড ক্রিম, সাথে আমি মিশিয়েছিলাম গুঁড়ো দুধ আর আইসিং সুগার। এই দুটো জিনিসের সংমিশ্রণে আমি অনেক ইয়ামি একটি চকলেট ক্রিম বানিয়েছিলাম। প্যারেন্ট লাইফ দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর আপনারা যদি চান ক্রিমের পরিমাণ আরও কম দিতে পারেন। সো আমার প্রত্যেকটা কাস্টমারই আমার ক্রিম অনেক বেশি পছন্দ করে, তা সবসময় বলবে যে ক্রিমের পরিমাণটা বেশি দিবেন। দেখুন আমি কিন্তু চকলেট গানার দিয়ে দিলাম, তারপরে চকলেট চিপস। আর এক একটি যে অর্ডার করেছিল সে আমার রিপিট কাস্টমার, অনেক ভালো একটা কাস্টমার, সে সবসময় আমার থেকে কেক নেয়। আর আমার কেক ওনারা অনেক বেশি পছন্দ করে, এ থেকে ওনাদের আত্মীয় স্বজন পরিজন যে যারা আছে সবাই আমার কাছ থেকে কেক নেবে ইনশাল্লাহ। কখনো খারাপ রিভিউ এখন পর্যন্ত ওনাদের কাছ থেকে পাইনি। এবারে আমি অল্প ক্রিম দিয়ে সুন্দরভাবে ক্রাম পুটিং করে তারপরে ফ্রিজে রেখে দেবো। আপনাদের একটা কথা বলবো, অবশ্যই কেকটা ক্রাম পুটিং করে কিছুক্ষণের জন্য না, 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবেন। আর চকলেট কেকটা তো আর একটু বেশি রাখলে ভালো হয়, কারণ চকলেট কেকে কিন্তু গুঁড়োটা বেশি থাকে। ফ্রিজ থেকে বের করে এবারে আমি আইসিংয়ের কাজ করব, মানে ফিনিশিংয়ের কাজ। ফিনিশিং ভালো না হলে কখনোই কেক দেখতে ভালো লাগবে না। সো ফিনিশিংটা অনেক বেশি সুন্দর। আর আমি প্যান্ট লাইপ দিয়ে ফিনিশিং আনতে খুব বেশি পছন্দ করি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ভরে মাথাটা একটু চিকন করে বা একটু হালকা মোটা করে কেটে আপনারা তারপরে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে খুব সহজেই ফিনিশিং আনতে পারেন। আমার কাছে মনে হয় ওটার থেকে এটাই আমি বেশি ভালো পারি, কারণ এখানে এভাবে করলে আমার ফিনিশিংটা আমার মনে হয় বেশি ভালো আসে। যে যেটা পছন্দ করেন সেটা করে নেবেন। তারপরে আমার ফিনিশিং শেষ। আর এই কেকটা যখন বানিয়েছিলাম এত গরম ছিল, প্রচুর গরম ছিল, গরমে আমি ঘামিয়ে যাচ্ছিলাম এবং আমার কেকটাও কেমন জানি হয়ে যাচ্ছিল। আর এখন তো শীতে মনে হয় এ থেকে আমি 70টা কেক বানিয়েছি, একটা ভিডিও আমি করতে পারিনি। আমি জানি না সামনে আমি কোথা থেকে ভিডিও দিব নে, তখন আমার হয়তো আবার মেক করতে হবে। আর শীঘ্রই আমি একটা ফোন কিনবো ইনশাল্লাহ। এবারে দেখুন আমি চকলেট গানাশটা উপরে দিয়ে দিলাম, আর এখানে ডার্ক চকলেট আর মিল্ক চকলেটের সংমিশ্রণে আমি গানাশটা বানিয়ে নিয়েছিলাম, সাথে আমি দিয়েছিলাম চকলেট ইমোশন। তারপরে একদম সিম্পল ডিজাইন করেছিলাম, কারণ হাতে কম সময় ছিল। আর এই বড় কেকে সিম্পল ডিজাইনই ভালো লাগে, আর প্রচুর গরমে গর্জিয়াস ডিজাইন করারই সময় থাকে না। এই মানে গরমের সময় কাজ করতে অনেক কষ্ট, ক্রিমের চকলেটের কাজ করতেও কষ্ট, এই সময় চকলেটটা আমার মনে হয় ভালোভাবে সেট হতে চায় না। এখন শীতে আমি অনেকগুলো কেক বানিয়েছি, একটা কেকও খারাপ হয়নি, প্রত্যেকটা কেক বেটার এবং খুব সুন্দর হয়েছে। যাই হোক, একটা কেকের ভিডিও আমি করতে পারিনি, সো আবার নতুন করে 2টা কেকের ভিডিও করার আইডিয়া মানে নিচ্ছি যে আমি করবো না, হয়তো সামনে আমি ভিডিও আপলোড করতে পারবো না। তারপরে আমি হ্যাপি বার্থডে লিখে দিব। আর হ্যাপি বার্থডে লেখাটা আমার মনে হয় না যে ততটা ভালো হয়েছে, কারণ ইদানিং হ্যাপি বার্থডে লেখা নিয়ে আমি প্র্যাকটিস করারও সময় পাই না। সো তারপরে যতটুকু পারছি আমি করেছিলাম। আর আমার কাস্টমার কেকটা অনেক বেশি পছন্দ করেছিল আর খুব ভালো একটা রিভিউ দিয়েছিল। এটাই হলো কেকের ফাইনাল লুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ফাইনালি কেকের ডেকোরেশনটা শেষ করতে পেরেছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।